আমি জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। আজকে লাঞ্চের পরে আমাদের 5টা দলীয় প্রার্থীর আপিল শুনানি হয়েছে। এই 5 জনের মধ্যে আমরা নরসিংদী 2 এবং বাগেরহাট 1 এই 2টি আসন আমাদেরকে মঞ্জুর করেছেন, বৈধ হয়েছেন। এবং নীলফামারী 3, আমাদের ঝালকাঠি 2 এবং জামালপুর 2 এই 3টে আসনে নামঞ্জুর করেছে। যে 3টে আসনে নামঞ্জুর হয়েছে সেগুলো আমরা মহামান্য হাইকোর্টে আপিল করব। আমরা আশা করি যে হাইকোর্ট থেকে আমরা এই আসনগুলা ফেরত পাবো এবং আমাদের প্রার্থীরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আমরা দেখেছি যে তুলনামূলকভাবে আপিল ট্রাইব্যুনাল, নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল সুষ্ঠু এবং নিরপেক্ষভাবেই, যেহেতু আমাদের আজকে অনেক প্রার্থী নামঞ্জুর হয়েছে, তারপরও নিরপেক্ষভাবে তারা তাদের কার্যক্রম করছে। আমরা এই ব্যাপারে সন্তুষ্ট। শুধু আগামী নির্বাচনে বাংলাদেশের মাঠে যেন একটা অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন করার পরিবেশ থাকে, সেই দাবি আমরা জানাবো। আমরা দেখছি যে কিছু কিছু প্রার্থীকে সরকারের পক্ষ থেকে অগ্রাধিকার ভিত্তিক সিকিউরিটি প্রদান করা হচ্ছে এবং কিছু কিছু পাচ্ছে না। সেই ক্ষেত্রে একটা বৈষম্য হচ্ছে। এই বৈষম্য থাকার কোনো যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না। যদি সুযোগ পাই, সবার জন্য সমান সুযোগ দিতে হবে, তাতেই একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি। আমাদের এই শুনানিতে অ্যাডভোকেট শফিউল ইসলাম আমাদের সহযোগী হিসেবে ছিলেন এবং আমাদের দলের নেতৃবৃন্দ ছিল। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ।